সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের হামদ নাত ইসলামী সঙ্গীতগুলো পেতে আব্দুর রহমান হুসাইনি লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন এই আলোচনা। স্টেজের ওপরে অনেক দুনিয়ার ছেলে উঠেছে, আমি অনুরোধ করবো একটু নিচে নামার জন্য। স্টেজের তাহলে কত বয়স্ক মানুষ নিচু বসে আছে, হ্যাঁ কথা বুঝতে পারি না। এখন জোনা ভান্ডার কারি আবু রাইহান সাহেব বদল পড়বে। আমি সকলের কাছে অনুরোধ করব, আমরা দুদিনের যে প্রোগ্রাম বলেছিলাম মাজুপুর সর্বধর্ম সমন্বয় কমিটি মাহফিলে ওয়াজ, আমাদের কালকে একটু মনটা খারাপ হয়েছিল, আজকে অত্যন্ত টেনশনে পড়ে গেছে যে মানুষের জায়গা এবার কীভাবে দেবো। সব কিছু আল্লাহ পাকের রহমত। আমি নিজেও বুঝতে পারিনি যে এত মানুষ আসবে। আমার কাছে অলরেডি ফোন আসছে আবু রাহান এবং নাজমুল সাকিব এবং বাংলাদেশ যত বক্তা এসছে এবং তোহাজুল সিদ্দিকী সহ চাম্পাহাটি, চন্দননগর এবং দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে, রাজারহাট, লাউহাটি, নিউ টাউন, হাসনাবাদ, টাকি, বসিরহাট, দেগঙ্গা, বারাসাত, কাজীপাড়া, আমি জানি দূর দূরান্ত থেকে সমস্ত শ্রোতা এখানে এসছে। সকলকে মাজুপুর সর্বধর্ম সমন্বয় কমিটি তথা মাহফিলে ওয়াজ কমিটির পক্ষ থেকে আপনাদের অনেক সালাম মোবারকবাদ জানাই। সুন্দর পরিবেশের মধ্যে আমাদের এই প্রোগ্রাম, আপনাদের দোয়া আশীর্বাদ থাকলে নিশ্চিত করে এই মাজুপুর সর্বধর্ম সমন্বয় কমিটির মাহফিলে ওয়াজ আগামী বছর আল্লাহ পাক যদি আমাদের হায়াতে রাখে, বাঁচিয়ে রাখে, নিশ্চিত করে আমরা চাইব সৌদি মক্কা থেকে আমরা বক্তা আনার চেষ্টা করব
এবং বাংলাদেশে আরও বক্তা আনার চেষ্টা করব। আমরা ইতিমধ্যে সৌদি এবং মক্কায় আমরা যোগাযোগ করেছিলাম, আমার সাথে যোগাযোগও হয়েছিল। সেদিনকে প্রথম মাধ্যমিক পরীক্ষা, আমি কথা বলার পরে 10 মিনিট পরে কথা বলবো বলে ওটা আমার ব্যর্থতা, আমার দুর্বলতার জন্য আমি সৌদি থেকে কেউ আনতে পারিনি। তো আগামী বছর আল্লাহ পাক রাজি থাকলে আমরা সৌদি আরব থেকেও আমরা আপনাদের জন্য আমরা এই মাঝপুর মঞ্চে আমরা ভালো ভালো বক্তা ওলামা কিরাতগণ যারা আছেন, মুফতি মুহাদ্দিস মাওলানা হাজি সমস্ত মুরব্বী সকলকে আমার সালাম। যারা আমার মঞ্চের নিচে আমার মুরব্বী বাবাজিরা বসে আছেন, হাজি সকলে আমাদের ক্ষমা করবেন, বিরাদবি মাফ করবেন। কিছু জুনিয়র ছেলে যারা মঞ্চে উঠেছে সকলের একটু অনুরোধ, মাজুমপুরের এই তাজমহল পৃথিবীর 7ম আশ্চর্য, সেটাকে আমরা তুলে ধরেছি। বিশেষ করে আমাদের লোকাল ছেলে, হালওয়ার ছেলে মোহাম্মদ সেলিম দিগরাজ, তার ভাবনার মধ্যে দিয়ে আমরা এই তাজমহলকে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। সব কিছু আল্লাহর অশেষ রহম না হলে কিছুই হয় না। ভালোর পিছনে খারাপ থাকে, খারাপের পিছনে ভালো থাকে। যখন মেলা করেছিলাম তখন কিন্তু এত ভালো সাউন্ড কিন্তু আমি পাইনি। আমি ইউটিউব সার্চ করে দেখবেন, কোথাও কি কি দিচ্ছি, কোথাও একটা প্রবলেম, কিন্তু এত সুন্দর ক্লিয়ার সাউন্ড একদম সম্পূর্ণ সেজন্য ইচ্ছা ছাড়া কিছুই হয় না। আমি সাউন্ড ম্যান সেলিমের ছেলে, ও খুব বাচ্চা ছেলে, আমি ওকে একটু মঞ্চে ডেকে নেবো। বাচ্চা জুনিয়র ছেলে, 1 মিনিটের জন্য ওকে মঞ্চে ডেকে নেবো, একটা উত্তরীয় ওকে পড়াবো। আমি ওর অসাধারণ যে ভাবনার মধ্যে দিয়ে ও এত সুন্দর করেছে, এবং লাইট সাউন্ড মাউন্ট মাইক ডেকোরাস থেকে শুরু করে আমাদের সমস্ত সকলকে আমার এই কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এবং আমরা সিসি ক্যামেরা আছে, ড্রোন থেকে শুরু করে সমস্ত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এবং আমি এই ছেলেটাকে এত দায়িত্ব, অল্প বয়সের ছেলে, হুজুরকে বলবো তাকে একটা উত্তর দিয়ে তাকে তার স্নেহ ভালোবাসায় ভরিয়ে দেবে এই বিশ্বাস। এবারে আমাদের মধ্যে যিনি বক্তব্য রাখবেন এবং তার মধুর কণ্ঠে সারা পৃথিবীকে তোলপাড় করছে, সকলের অত্যন্ত প্রিয়, যার কণ্ঠ না শুনলে আমরা হয়তো অসম্পূর্ণ থেকে যাব, আবু রায়হান আমার অত্যন্ত প্রিয় ভাই, তার হাতে আমি মাইক্রোফোন করে দিচ্ছি। বিশেষ একটা ঘোষণা দিই, আগামী কোরবানির 1, 2, 3 প্রতি বছরের নাই, কুরবানি হয় 1, 2, 3, 4, 5, মনে রাখবেন, কুরবানি 1, 2, 3, 4, 5, অর্থাৎ প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন আর পঞ্চম দিন, এই 2 দিনে ফুরফুরা শরীফে, ফুরফুরা দরবার শরীফে নতুন বাড়িতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রীড়া প্রতিযোগিতারা আসেন। এবারে বাংলাদেশ থেকে জনাব হযরত কারি সাইদুল সাহেব, আপনারা ইউটিউব খুঁজে পাবেন, উনি আসবেন এবং আরো অন্যান্য কারি সাহেবরা আসবেন। আপনারা সবাইকে দাওয়াত করে দিলাম, যেহেতু আপনারা কোরআন প্রেমিক মানুষ। খালেক ভাই আমাদের অতিথিদের সম্মাননা দেওয়া হয়নি। কিছু মানুষ নিচে নেমে, কিছু লোক নিচে চলে যাও, কিছু লোক নিচে চলে যাও।
আপনারা স্টেজ থেকে নষ্ট করবেন না। তারা মজলিস থেকে সবাইকে তুলে নিয়ে চলে আসুন, ভালো হয়ে যাবে। জনাব কারি রাইহান স্যার তার হাতে ক্ষুদ্র উপহার তুলে দিচ্ছেন জনাব আহাদ সাহেব ও উত্তর দিচ্ছেন আব্দুল খালেক স্যার আর আহাদ স্যার। জনাব বিশ্বজয়ী বাড়ি নাজমুল সাকিবকে উত্তরে পুরস্কার তুলে দিচ্ছেন জনাব আব্দুল খালেক সাহেব। আপনি গজল শুনে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আপনাদের চোখে মুখে যে হাস্যোজ্জ্বল ভাব, এটা দেখেই আমার হৃদয় শান্ত হয়ে গেছে। অনেক আগে থেকে খেয়াল করছিলাম, সবার চোখে চোখে একটু চোখ লাগানোর চেষ্টা করছিলাম। যাই হোক, বরাবরের মতো নতুন কিছু না যে পশ্চিমবঙ্গের মানুষ অনেক বেশি প্রাণবন্ত আর আন্তরিক, এবং আপনাদের ভালোবাসায় আমরা সব সময় সিক্ত। তবে আজকের এই আয়োজনটা আরো বেশি মনোমুগ্ধকর, আরো বেশি ভালো লাগার। আমার মনে হয় আমি কলকাতায় যতগুলো প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি সবগুলোর থেকে আজকের সামগ্রিক সবকিছু সব দিক বিবেচনায় এই প্রোগ্রামটা এগিয়ে আছে। আয়োজকদের আন্তরিকতা, এই যে এত সংখ্যক মানুষের সমাগম, সবকিছু মিলে সত্যি অসাধারণ ভালো লাগার। আপনাদের জন্য অনেক অনেক দোয়া, কবর পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, মোবারকবাদ। আমি ধন্যবাদ জানাতে চাই সর্বধর্ম সম্মেলন ও মাহফিলে ওয়াজ এই চমৎকার আয়োজন যারা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ। বিশেষ করে এই যে আহ্বায়ক আজকের এই অনুষ্ঠানে আব্দুল খালেক মোল্লা, ওনার জন্য একটা তাকবীর হতে পারে। কারণ উনি যে কাজটা করেছে, যে সাহসটা দেখিয়েছে, হয়তোবা এই সাহসটা অন্য কেউ এখানে যদি দেখাতো, এত সুন্দর আয়োজন সেটা হয়তো সম্ভব হতো না। এই কারণে আমরা তার জন্য দিল খুলে দোয়া করব, তার জন্য অনেক বেশি আমাদের হৃদয়ের ভালোবাসা, আন্তরিকতা উজাড় করে দেবো ইনশাআল্লাহ। পারবো না? আপনারা তার পাশে থাকবেন, সাথে থাকবেন ইনশাআল্লাহ। এই মঞ্চে, এই মাঠে আর কখনো মেলা হবে না, ঠিক না? মেলা কি চান নাকি আবার? যদি না চান তাহলে ওনাকে সবসময় আপনাদের আন্তরিকতা, ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? সেই সাথে আমি আরেকজনের নাম স্মরণ করতে চাই, যাকে ওনার আন্তরিকতা, ভালোবাসা ভুলবার মতো না, ইনশাআল্লাহ আমরা ভুলতেও চাই না, ঠিক কিনা? ইনশাআল্লাহ বারবার আপনার সাথে দেখা হোক এই প্রত্যাশা করি সবসময়। কথা বাড়াবো না, সঙ্গীতে চলে যাব। অনেক সুন্দর সাউন্ড আমার ছোট ভাই ও পরিচালনা করছে, তবে আমি এই পর্যায়ে তাকে একটু অনুরোধ করব, তাকে একটু রিভাব লাগবে আমার। হ্যাঁ, জাস্ট একটু রিভাব দিয়ে ভাসিয়ে দাও আর ডিলেটা কমায় ফেলো। হ্যাঁ, হ্যালো চিক, হ্যালো, একটু রিভাব দাও মনিটরে। হ্যালো চিক, হ্যালো চিক, হ্যালো চিক, হ্যালো, হ্যালো চিক, হ্যালো। একটা ছোট্ট কথা বলে আমার পরিবেশনা শুরু করবো। দেখেন, আমরা আজকে যারা শিল্পে এসেছি, আমরা কিন্তু খালি গলায় গাচ্ছি, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ দয়ার কণ্ঠে আমরা গাচ্ছি, কোনো ধরনের মিউজিক্যাল কোনো ইনস্ট্রুমেন্ট নাই। সুতরাং এই অনুষ্ঠানগুলোতে শ্রোতাদের কানেক্টিভিটিটা খুব বেশি প্রয়োজন। আর আমি যতটুকু দেখেছি, পশ্চিমবঙ্গের এই অঞ্চলের মানুষ যে কোনো ইস্যুতে, ধর্মীয় যে কোনো ইস্যুতে সবার আগে একদম অগ্রসর ভূমিকা রাখে, ঠিক কিনা?
সুতরাং আপনাদের আওয়াজ এত ক্ষীণ হলে চলবে না। আমরা হাম গাবো, নাচ গাবো, দিল উজাড় করে গাইবো। একটা গানের কনসার্টে টি শার্ট খুলে ধুমধারাক্কা আওয়াজে নাচানাচি করে, তারা যদি সেটা করতে পারে, আমরা হালাল বিনোদন হিসেবে একটু রাসূলের সামনে নাচ গাইতে এত কৃপণতা করবো কেন বলেন তো? করবো? একদমই করা চলবে না। আর একটু রিভাব, আর একটু ভাসিয়ে দেবো, হালকা একটু রিভাব আর একটু দেরি। যাই হোক, আপনাদের কাছে কি করতে কমো, জাস্ট রিভাব কি বলে ভয়েস প্রসেস থেকে রিভাবটা একটু বাড়ে। যাই হোক, আমি আপনাদেরকে সাথে নিয়ে আমার যে কয়েকটি পরিবেশনা প্রত্যেকটি গাইতে চাই। শুরুতেই রাসূলের শানে একটি নাম দিয়ে শুরু করব। ইশকে নবী জিন্দাবাদ। শুনেছেন? হাত উঁচু করেন তো, কে কে শুনেছেন? আমার সাথে গাওয়া যাবে? আমার বয়সে ছোট বড় যারাই আছে, দিল খুলে উজাড় করে দিয়ে আজকে গাইতে হবে। সবাই মিলে যখন গাইবো, এটা এমন চমৎকার একটা পরিবেশ তৈরি হবে যেটা হয়তো আগে কখনো আমরা উপলব্ধি করিনি। যাই হোক, কথা বাড়াচ্ছি না, সঙ্গীতে চলে যাচ্ছি। যাদের হাতে মোবাইল ফোন আছে, স্মার্টফোন, সবাই ফ্ল্যাশ জ্বালান। সবাই সবাই যখন বলবো ইশকে নবী, জোর গলায় বলতে হবে জিন্দাবাদ। পারবেন না? একটু বলেন তো দেখি, প্র্যাকটিস হয়ে যায়। কেন ফ্ল্যাশ কি এত কম নাকি আসলে? আর একটু, আর কয়েকটা। এই যে ছোট ভাইরা তোমার সামনে, তোমাদের কাছে নাই? হ্যাঁ, আচ্ছা, আমরা একটু প্র্যাকটিস করে নিই, ঠিক আছে? ইশকে নবী, আরো জোরে দিল খুলে, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কোরাস ধরে বললো মুহাম্মদ। ঝিঝির দলে দরুদ সুরে নামলো খুশিরত দুপুরে, সেই খুশিতে জাগলো ধরা, চললো খাবার পরম্পরা। মনের আকাশান্ন মনে দূর মদিনার চাঁদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। ছোট্ট একটা পরীক্ষা চালাতে চাই। এই এলাকার কারা আছেন? হাত তোলেন তো, আপনাদের আওয়াজ শুনবো আগে। ইশকে নবী, হেরে যায়েন না কিন্তু। ইশকে নবী, ইশকে নবী। বহিরাগত কারা আছেন? দূর থেকে এসেছেন, হাত তোলেন তো। দেখছেন, বহিরাগত কিন্তু বেশি। হ্যাঁ, একটা ছোট্ট জরিপ হয়ে গেল, তাই না? এবারে আপনাদের আওয়াজ শুনবো। ইশকে নবী, মাশাআল্লাহ, আরো জোরে সবাই মিলে। ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। রক্ত কানায় দফায় দফায় উঠে শিহরণ, মুহাম্মাদের নামের সুরে গায় পাখি যখন, আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে নাতে নবী, আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে নাতে নবী। মনে হয় যায় পাগল পারা, না হয় দু চোখ ধারা, দিল পরিবেশ দুরুদ সুরে চাই দিদারের সাজা। ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ।
সালাম নিয়ে যা ফিরতি পাখির কাছে বলি রোজার সুবাস দাও আমার বুকা আবদার তাই আকাশ থেকে সান্ত্বনা পাই আমার বুকা আবদার তাই আকাশ থেকে সান্ত্বনা পাই মার নবীর হাত হতে কাল আপে হায়াত আপে কপাল হৃদয় কোরাস উঠে ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ 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 ইশকে নবী জিন্দাবাদ। আচ্ছা, এই যে হযরতের একটা আবদার ছিল যে একটা জাগরণী সঙ্গীত, একটু বিদ্রোহী সঙ্গীত শুনবে। আমি কি গাইবো? আপনারা শুনবেন? বীর মুসলমান ধরো আল কুরআন ফিরাই আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান ধরো আল কুরআন ফিরাই আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার তোলো তাকবীর ধ্বনি ধরায় একবার। বীর মুসলমান ধরো আল কুরআন ফিরাই আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান যে ইমান বলে ভয় বলিয়ান ভয় কাঁপিত কাফির বেঈমান। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফির বেঈমান। সত্যের শীতল নাড়ি তুলে আবার সত্যের শীতল নাড়ি তুলে আবার পাপ দুনিয়া ভেঙে করবে চুরমার। বীর মুসলমান ধরো আল কুরআন ফিরাই আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার তোলো তাকবীর ধ্বনি ধরায় একবার। বীর মুসলমান ধরো আল কুরআন ফিরাই আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান যে ইমান বলে হয়ে বলিয়ান শাসন করিত দুনিয়া জাহান। যে ইমান বলে হয়ে বলিয়ান শাসন করিত দুনিয়া জাহান। সত্যের শীতল নাড়ি তুলে আবার সত্যের শীতল নাড়ি তুলে আবার পাপ দুনিয়া ভেঙে করবে চুরমার। বীর মুসলমান ধরো আল কুরআন ফিরাই আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার তোলো তাকবীর ধ্বনি ধরায় একবার। বীর মুসলমান ধরো আল কুরআন ফিরাই আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান ধরো আল কুরআন ফিরাই আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান একটু জোরে বলেন মারহাবা, আরেকটু জোরে বলেন মারহাবা। একটা খুবই পরিচিত নাচ, কম বেশি সবারই এই নাচটি হয়তো শোনা হয়েছে। আমি একটু আপনাদেরকে নিয়ে আজকের এই মজলিসে গাইতে যাচ্ছি। মনে বড় আশা ছিল যাবো মদিনায়। শুনেছেন এটা? একটু দিয়ে দিয়ে শুনবেন। মদিনায় যাওয়ার আকাঙ্ক্ষা আছে?
আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। এই স্টেজটা খালি কোনো স্টেজ তোলায় যে বাকি আছে সেটা কিন্তু তুলতে গেছে, অলরেডি তুলতে গেছে। আপনারা দয়া করে নিচে আপনাদের অনুরোধ করছি একটু মানে এক পেজের চাপটা বেশি পড়ছে না তো, চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকুন, একটু চাপ মানে ভাগ করে নিচ্ছি, চতুর্দিকে থাকুন, এক পেজের চাপ পড়ছে, একটু অনুরোধ করছি আপনারা একটু চেপে থাকুন, চতুর্দিকে একটু ছেড়ে দিকে থাকুন। এত ভালো সুন্দর অনুষ্ঠান হচ্ছে, পিছন দিকে আমি সব স্টেজ চতুর্দিকে ভাগ হয়ে থাকলে কিছু হবে না, এক জায়গায় চাপ পড়লে অসুবিধা আছে। তো সময় যেহেতু সংক্ষিপ্ত, পরিচিত গজলগুলো ছোট ছোট করে কয়েকটা গাওয়ার চেষ্টা করছি আমি ইনশাআল্লাহ। তবে আপনারা থেমে গেলে চলবে না, মারহাবার আওয়াজ কিন্তু কমে গেছে, একবার জোরে সোরে বলেন তো মারহাবা। মনে বড় আশা ছিল যাব দিনা, মনে বড় আশা ছিল যাব দিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব দিনা, মনে বড় আশা ছিল যাব দিনা। আমাকে যদি বারবার বলতে হয় না সাগর পাড়ি দেব, নাই গো আমার তরি, পাখি লই যে উড়ে যাব, ডানাতে ভর করি, আশা আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব দিনা, কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তুমি আমার, যাও না ভাই সঙ্গে নিয়ে, খালি কৃপা করি, সঙ্গে যদি না নাও রে, গিয়ে মদিনা, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়, আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব দিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব দিনা, মনে বড় আশা ছিল যাব দিনা, মনে বড় আশা ছিল যাব দিনা। আল্লাহ আমাদের সবাইকে মদিনা যাওয়ার তৌফিক দান করুন, সবাই আমি আমার মনে হয় আমরা একটু তেলাওয়াত শুনি, সবাই তেলাওয়াতের অপেক্ষায় আছেন তাই না? তেলাওয়াতের পর সময় থাকলে আরো দুইটা নাশিদ হলো, দিন আলোচনা হলো, এটা মনে হয় সুন্দর হবে, কি বলেন? একটা বাংলায় কথা আছে,
দেশের ফকির ভিক পাইনি, তাই না? হ্যাঁ, আমার দেশের ফকির একটা মহল্লা আছে। আমার আগে আছে তো? আলহামদুলিল্লাহ, আপনারা সকলেই কম বেশি আমার এই হাওড়াতে বাড়ি এমনি মোস্তফা রোডার নাম। তো হুজুর আমাকে বলেছেন দেশের মানুষ ভিক খায় না। তো আপনারা যদি আমার সঙ্গে হন, একসঙ্গে একটি গজল গাইবো, আমার সঙ্গে এক করে শুধু হাত দেখালে সুবহানাল্লাহ বলবেন, আর কিছু বলতে হবে না ইনশাআল্লাহ। আসুন শুনতে থাকি। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে না, চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ, আর একটু মুহাব্বত বলে সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে পালে সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে পালে সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। বাণী সকলের নয় শুধু মুমিনের, এই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। জোরে বলে সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। দিনে বলো কি রাত্রে বলো, দিনে বলো কি রাত্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। জোরে বলে সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। জাফারে পরশ পেয়ে পাথর হলো সোনা, সোনা সন্দেহে ভুল নেই, যারে ঠিকানা। জোরে বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, ভুল তো বহুত দূর কি বাত है, পাক কালামুল্লাহ শরীফে কোনো সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি কি বলছে শুনুন, জাফারে পরশ পেয়ে পাথর হলো সোনা, সোনা সন্দেহে ভুল নেই, যারে ঠিকানা। এ যে একে পেলাম পিছে ফেলে যত সব, এ যে একে পেলাম পিছে ফেলে যত সব, এগিয়ে চলে আসে অগ্রপথে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে,
মোহাম্মদ রাসূলুল্লাহ ছোট করে তুমি যাও দলিল দিয়ে তো ছোট্ট করে السلام عليكم ورحمة الله وبركاته মায়া জালে স্বপ্নে ঘেরা ফুলের বাগিচা মা জনপুরের ভ্রমরেরা আইরে ছোটে মায়া জালের স্বপ্নে ঘেরা ফুলের বাগিচা মা জনপুরের ভ্রমরেরা আইরে ছোটে অবাক প্রদীপ খোঁজে দেখো সে তো খুবই কাছে কি মনোরম ফুলমালারা বারে বারে যাচ্ছে অবাক প্রদীপ খোঁজে দেখো সে তো খুবই কাছে কি মনোরম ফুলমালারা বারে বারে যাচ্ছে প্রদীপ এসো সবে প্রদীপ এসো সবে ওরাল ঠিকানায় মায়া জালে স্বপ্নে ঘেরা ফুলের বাগিচা মায়া জালের স্বপ্নে ঘেরা ফুলের বাগিচা শ্রদ্ধানীয় খালিক সাহেব এই অধমেরই হয়ে ভারী বোঝা আজকে তুমি মাথায় করে লয়ে শ্রদ্ধানীয় খালিক সাহেব এই অধমেরই হয়ে ভারী বোঝা আজকে তুমি মাথায় করে লয়ে এই বান্তরের মাঠ পেরোলে এই বান্তরের মাঠ পেরোলে বংশে মহিমায় মায়া জালের স্বপ্নে ঘেরা ফুলের বাগিচায় মা জনপুরের ভ্রমরেরা আইরে ছোটে আয় মা জনপুরের ভ্রমরেরা আইরে ছোটে আয় নবরবি আজ উঠেছে এই নাম জনপুরে আদানি সব চলে গেল 700 দূরে নবরবি আজ উঠেছে এই নাম জনপুরে না পাখি সব চলে গেল 700 দূরে আর যে কোন রবের ছোটা আর যে কোন রবের ছোটা কোন বাহানায় মায়া জালের স্বপ্নে ঘেরা ফুলের বাগিচায় মা জনপুরের ভ্রমরেরা আইরে ছুটি আয় মায়া জালের স্বপ্নে ঘেরা ফুলের বাগিচায় হ্যালো মাশাআল্লাহ সবাই গজল গাইলেন।
জনাবের নাজমুল সাকিব সাহেব কিরাত করবেন। এখানে যারা দাঁড়িয়ে আছে, বসে আছে, যারা গজল করছে, ওয়াজ করছে, সকলের জন্য আমি একটা গজল গাইব। আমার গজলটা ইসলামী গজল নয়, আমার গজলটা যেটা গাইব মৌতকে ইয়াদ করিয়ে লোক আসবে দেখতে আমায়, লোক আসবে দেখতে আমায়, দেখবি আমার কেউ খুঁড়বে কবর আমার, কেউ কাটবে বাস, লোক আসবে দেখতে আমায়, লোক আসবে দেখতে আমায়, দেখবি আমার কেউ খুঁড়বে কবর আমার, কেউ কাটবে বাস, কেউ বানিবে কাঁদে আমায়, কেউ বানিবে কাঁদে আমায়, কেউ বাজাবে পিছে, নবী ছাড়া সেদিন আমার সব হবে মিছে, লোক আসবে দেখতে আমায়, লোক আসবে দেখতে আমায়, দেখবি আমার লাশ, কেউ খুঁড়বে কবর আমার, কেউ কাটবে বাঁশ, কেউ করবে গোসল আমায়, কেউ করবে গোসল আমায়, কেউ করবে দফন, আল্লাহ ছাড়া সেদিন আমার কেউ হবে না আপন। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে কোরআন তেলাওয়াত করবে, সকলেই তার পরিচয় জানে, আমি পরিচয় লম্বা করে দীর্ঘায়ী করতে চাই না। আমরা আজকে ধন্য যে ছেলেটি পৃথিবীর মধ্যে ফার্স্ট হয়েছে এবং পৃথিবীর সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি কাবা শরীফের প্রধান ইমাম ডক্টর আব্দুর রহমান সুরাইসির হাত থেকে কাবা শরীফের চত্বরে পুরস্কার নিয়েছেন। পৃথিবীর প্রায় 20টা দেশ থেকে পুরস্কৃত হয়েছে। আজকে মাধবপুরে মিলবাটে আমরা তাকে পেয়ে ধন্য। তার আসার সময় ছিল না, কাউকে সে যে মাদ্রাসা চালায় সেই মাদ্রাসার বাৎসরিক সভা, কিন্তু মেলা বন্ধ করে হয়েছে বলে ওই একটু আগে এয়ারপোর্টে নামলো, আবার প্রোগ্রাম শেষ করে এয়ারপোর্টে ছুটবে। শুধু মেলা বন্ধ করে এই সভার জন্য এসেছে, সেজন্য তার কাছে আমরা কৃতজ্ঞ এবং তার সাথে আমরা এখন শ্রবণ করবো। নারী তাকবীর, নারী তাকবীর। বিশ্বজয়ী হাফেজ নাজমুল সাকিব, বিশ্বজয়ী হাফেজ নাজমুল সাকিব। এরপরে বাংলাদেশেরই বক্তা জনাব হযরত মাওলানা রফিকুল ইসলাম তানজিম সাহেব আছেন, অল্প সময় ওয়াজ করবেন। আপনারা সবাই থাকবেন তো? হাত তুলে দেখান। তারপরে জনাব হযরত পীর ইসমাইল সিদ্দিকী ভাই সাহেব আখিরে মুনাজাত করবেন, আর আবু রায়হান সাহেব আছেন, তিনিও একটা গজল শোনাবেন। এইবার মোবাইল চালাও, আসল হচ্ছে এই যে মোবাইল চালাও এবার সবাই। হ্যাঁ, কোরআনকে সম্মান দাও, কোরআনকে সম্মান দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা মনে হয় রাগ খুশি না? সালামের জবাব কিন্তু আওয়াজ পাইনি। যাচ্ছি যাচ্ছি একবার লাইক দিন। করছিলাম যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোথায়? আমি 1 মিনিট কথা বলবো, তারপর তেলাওয়াত শুরু করে দেব ইনশাআল্লাহ। কথাটা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই যে মাঠ, এই মাঠটাকে এই জান্নাতের বাগিচা দিয়ে কোরআনের মজলিস করে মাঠে আগে যত অশ্লীল কাজ হইতো সবকিছু মুছে দিয়ে মাঠটাকে পবিত্র করে ফেলছেন। পবিত্র মাঠে আজকের পরে আর কোনোদিন যেন কোনো মেলা, কোনো অশ্লীলতা না হয়, আমরা একসাথে এই আশা করতে পারি তো ইনশাআল্লাহ? বিশেষ করে যুবক ভাইয়েরা, যারা যুবক আছেন, আপনারা আর কোনোদিন এই পবিত্র মাঠে কোনো মেলা এবং অশ্লীলতার কাজ হবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি থাকলে একজন ব্যক্তি যাকে সহযোগিতা করতে হবে, সেই ব্যক্তিকে সবাই নাম বলেন, আব্দুল খালেক মোল্লা ভাই। উনি যে এত বড় সাহস করছেন, আমি এই প্রোগ্রামটা রাখতাম না, আসতামও না। 2টা কারণে আসছি। এই কারণে, এক হলো এটা মেলা পরিবর্তন হয়ে এই অশ্লীলতার কাজ যেটা বন্ধ করে কোরআনের একটি অনুষ্ঠান শুরু হয়েছে অনেক বছর পর। আজকে থেকে যেন আল্লাহ তাআলা আব্দুল খালেক মোল্লা ভাইকে যতদিন দুনিয়াতে বাঁচিয়ে রাখবেন, প্রতি বছর যেন এই মাঠে এই কোরআনের মজলিসটা হয়। কে কে চান? সবাই চান তো ইনশাআল্লাহ? এই কারণে আসছি। 2 নাম্বার হলো, আমার নানা জান, আপনাদের সকলের পরিচিত ব্যক্তি পীর জাদা বাহা সিদ্দিকী হাফিজাহুল্লাহ হযরত আমাকে নাতি ডাকেন। উনি আছেন, এটা শুনে আমি বলছি আমি আসবো, আমার যত কষ্টই হোক আসবো। সত্যি অনেক কষ্ট হয়েছে, তারপরেও আসছে। আব্দুল খালেক মোল্লা ভাইয়ের কাছে আমার অনুরোধ, এবং সকল যুবক ভাইদের কাছে আমাদের এই চাওয়া অনুরোধ, আজকের পর থেকে প্রতি বছর যেন এই প্রোগ্রামটি এই মাঠে হয়। আল্লাহ পাক যেন সকলকে তৌফিক দান করেন। সাথে সাথে পীরজাদা তাহা সিদ্দিকী হাফিজাহুল্লাহ এবং উলামায়ে কেরাম, আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন এই কোরআন তেলাওয়াত, কিছু কথা এবং গজল শোনার জন্য, আল্লাহ পাক যেন আজকের এই অনুষ্ঠানটাকে কবুল করেন এবং জান্নাতে যাওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানটাকে যেন উসিলা বানিয়ে নেন। সকলে বলে আমিন। একটু লিবাবটা বাড়ায়, লিবাব একটু বাড়ায়। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فنادى فإما ترين
وإن